হ্যালো গাইস, দেখো এখন হচ্ছে দুপুরবেলায় খেতে বসেছি। তো আজকে একদম আমি আর আমার মেয়ের ভাত নিয়ে একবারেই বসে গেছি। তো ওকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। আর আজকে রান্না করেছি হচ্ছে মাছের ঝোল, পটল ভাজা আর লাউর তরকারি। আর মেয়ের জন্য করেছিলাম মাছের ঝোল সব সবজি দিয়ে, আর একটু ডাল করেছিলাম ওর জন্য। তো একটু লাউও দিয়েছি, যেহেতু লাউটা ঝাল দিইনি। সরে যাবো। তো চলো খেয়ে নিই। তো দেখছো তো মা ওয়া কিন্তু মানে চারটিখানি কথা নয়, কত কষ্ট। এদিকে আমি খাচ্ছি, এদিকে মেয়েকে খাই দিচ্ছি, যেহেতু খিদে পেয়ে গেছে। আর খাবার মানে তো অনেকক্ষণের ব্যাপার, তো ওই জন্য ওকেও খাই দিই আর আমিও খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। ঘুম থেকে উঠলো, এই এখন 4:45 বাজে, ঘুম থেকে উঠলো, দিয়ে জুস খেলো, মৌসম্বি জুস খেয়ে এই যে এখন বাবার এইটা নিয়েছে টিফিনের বক্সটা, বলছে মা আমি ডিউটি যাচ্ছি। গেছো ডিউটি? গেছো? এদিকে এসো, দেখি তোমাকে কে কে রাখি পরিয়েছে। কতগুলো রাখি পরিয়েছো দেখি। কে পরিয়েছে? দাদু। দেখো আবার রাখিটা আবার গলায় বেঁধে নিয়েছে, চোকার করেছে। কে করে দিয়েছে চোকার? কে করে দিয়েছে? হ্যাঁ, কে করে দিয়েছে গলারটা? গলায় কে পরিয়ে দিয়েছে? আম্মু পরিয়ে দিয়েছে। আচ্ছা, সুন্দর। তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বই যাচ্ছি। আচ্ছা, কি করতে? আমি সঙ্গীত গাই। আচ্ছা আমি নিয়ে আসছি। আচ্ছা। আমি চকলেট নিয়ে আসবো। হ্যাঁ, চকলেট। চকলেট নিয়ে আসবে? আচ্ছা, ও ডিউটি যাচ্ছে, আসার সময় চকলেট আনবে। ঠিক আছে, আনবে। হ্যাঁ। হুম। দাদা একটা চকলেট দিয়ে দাও। নাও চকলেট খাও। থ্যাংক ইউ। আর একটা নিও। হ্যাঁ কিটক্যাট। হ্যাঁ, কিটক্যাট। আচ্ছা একটা দাও। দাও। নাও কিটক্যাট খাও। দাও। আচ্ছা দিচ্ছি, নাও খাও। থ্যাংক ইউ। তুমি খালি বাদা খাবে? আচ্ছা নিয়েছি। দাদা খাবে বাদা কিনে দাও। হ্যাপি বার্থডে দিচ্ছে, কেক দিল আমাকে। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি খেয়ে নাও। আমি দুইটা নিয়েছি। তুমি ওটা খেয়ে নাও। আচ্ছা। ওর বাবা যখন ডিউটি যায় ওকে ওরকম কিনে দিয়ে যায়, তো কিটক্যাট, হ্যাপি বার্থডে, তুমি খেয়ে নাও, আমি তাহলে ডিউটি যাচ্ছি। ওই জন্য ও এখন ডিউটি যাচ্ছে, তো সেহেতু আমাকে এগুলো কিনে দিয়ে যাচ্ছে যে আমি খাবো, যাতে আমি যাতে না কাঁদি। হ্যাঁ, ঠিক আছে, চলে যাও, ডিউটি কাজ করবে। হ্যাঁ। আচ্ছা। তুমি রুটি খাবে? না, আমি ডিউটি যাব না, আমি ঘরে থাকি। আমি ঘরে আছি, তুমি চলে যাও। হুম। এসে গেছো? আচ্ছা, ঠিক আছে, রেখে দাও ওটা। 5:40 বাজে, মেয়ে আর আমি রেডি, এরকম একটু বেরোচ্ছি। যাই, ওকে একটু বিকেলবেলা একটু হাঁটিয়ে নিয়ে আসি। চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। সুন্দর। তো চলো, আমরা যেখানে একটা কাজ ছিল তো সেখানে চলে এসেছি। তো কাজ হয়ে যাওয়ার পর তারপরে একটু সন্ধ্যের দিক করে একটু খিদে পাচ্ছিল, তাই জন্য নিয়ে নিলাম চিকেন মোমো। তো মোমোটা খুবই বাজে ছিল। তারপরে দেখো চলে এসেছি এখানে। তারপরে ওখান থেকে চলে এসে আর একটা অন্য দোকানে এসেছিলাম। তো এখানে একটা হচ্ছে চিকেন কাবাব অর্ডার করেছিলাম। তো এটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা চিকেন পাকোড়া অর্ডার করেছিলাম। তো চিকেন পাকোড়াটাও খুব বাজে লেগেছিলো। তো চিকেনগুলো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। তো দেখো এটা খুবই গরম, ওই জন্য একটু একটু করে মেয়েকে ছাড়িয়ে দিচ্ছি।
তো চিকেন পকোড়াটা এক প্লেটই নিয়েছিলাম, ওইটা দুজনে শেয়ার করে খেলাম। তো তারপরে দেখো চলে এসেছি আমাদের এটা শিব মন্দির। তো দেখো রাখি পূর্ণিমা ছিল না, ওই জন্য মনে হয় সাজিয়েছিল। তো মেয়েকে দেখানোর জন্য একটু দাঁড়ালাম। চলো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে মেয়েকে একটু পরিয়ে নিই। বাজে হচ্ছে 7:20 বাজে। তো চলো মেয়েকে একটু পরিয়ে নিই। তারপরে বাড়ি এসে চেঞ্জ করে তারপরে একটু মেয়েকে নিয়ে বসলাম পড়াতে। মেয়েকে পড়ানো হয়ে গেছে, তারপরে ওকে খাই দিলাম। এখন 8:30 বাজে। তো ভাত খাই দিয়েছি, দিয়ে একটু পরে হচ্ছে ওই গরম দুধ খাই দেবো। তাই আর এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো অল্প করে। তো এখন সেটা রান্না করে নিই, তাহলে রাতটা হয়ে যাবে। আর সকালে তো 2 পিস এমনি কাটা পোনা ছিল, সেটা ঝোল করেছি। আর এখন 4 পিস ইলিশ আছে, ওইটা একটু সরষা দিয়ে করে দিই, তাহলে রাতটাও হয়ে যাবে। চলো ইলিশ মাছ বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটা হালকা করে, আমার রান্নায় ইলিশ মাছটা হালকা করে ভেজে পেঁয়াজ আর সরষা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। চলো ভাপে হয়ে যায়, এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিই, হয়ে যাবে। ওদিকে রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে চলে এসেছি। তারপরে তেল মেখে তারপরে শ্বশুর আর দেওরকে খেতে দেবো। খাওয়া দাওয়া করে আমি আর খাবো না, যেহেতু আজকে সন্ধ্যাবেলা অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। তো শ্বশুর আর দেওরকে ভাত বেড়ে দিলাম। দেখো সকালে ছিল লাউ তরকারি, পটল ভাজা, আর এখন ইলিশ মাছের তরকারি।